আজকে তেলাপিয়া মাছ দিয়ে সুন্দর একটি রেসিপি করে দেখাবো। তাই তেলাপিয়া মাছগুলো কেটে নিয়েছি ভালো করে। এবার নুন হলুদ দিয়ে মেখে নেব। নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। মশলা করার জন্য নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে আর আদা। এবার পেস্ট করে নেব, মশলাটা তৈরি করে নেব। মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এখানেও রয়েছে কিছু। ঠিক আছে, মাছগুলো এবার নামিয়ে নেব। তেলাপিয়া মাছ দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে একটা সুন্দর রেসিপি করে দেখাবো। তাই মিষ্টি কুমড়োগুলো কেটে ধুয়ে নিয়েছি, তার সাথে আলু কেটে দিয়েছি। এবার কুমড়োগুলো ভেজে নেব। সাথে নুন দিয়ে দেব। কুমড়ো আলু সিদ্ধ হওয়ার জন্য এবার ঢেকে দেব থালাটা দিয়ে। এবার সিদ্ধ হোক কিছু টাইম। কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ফোড়নের জন্য দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, গোটা কয়েক জিরে আর একটা তেজপাতা। ফোড়নটা চলে এসছে, এবার মশলাটা ঢেলে দেবো। সাথে দিয়ে দেবো স্বাদ মতো হলুদ, তার সাথে দেবো স্বাদ মতো নুন। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে তত ভালো হয়। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মিষ্টি কুমড়োগুলো দিয়ে দেবো। এবার মিষ্টি কুমড়োর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানোর সাথে দিয়ে দেবো সামান্য চিনি। চিনিটা দিলে মিষ্টি কুমড়োগুলো একটু মিষ্টি মিষ্টি লাগবে, তাই চিনি দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, এবার মশলা করে রাখা ঝোলটা দিয়ে দেব। এবার তরকারিটা ভালো করে ফুটে। মিষ্টি কুমড়োগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে, গলেও গেছে অনেকগুলো। দেখো, এবার তরকারিটা ফুটুক। তরকারি ফুটে গেছে, এবার গরম মশলাটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে নিতে হবে। এবার মাছগুলো দিয়ে দেব। রেসিপিটা তৈরি করা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তরকারিটা রান্না করা হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে।